আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কের সেগমেন্ট 3টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখান থেকে মাস্ট কোয়েশ্চন আসবে, এই জন্য এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের লস ফাংশনটা কি ওইটা আমাদের বুঝতে হবে। লস ফাংশনটা বলতেছে, দেখো লস ফাংশন হচ্ছে হাউ ওয়েল এ মেশিন লার্নিং মডেল, একটা মেশিন লার্নিং মডেলের আমরা যে প্রেডিকশন করব, প্রেডিকশন ম্যাচ দা অ্যাকচুয়াল টার্গেট ভ্যালু। আমাদের যে অ্যাকচুয়াল টার্গেট ভ্যালু আছে ওই টার্গেট ভ্যালুর কাছাকাছি যে আমরা প্রেডিকশন করতেছি ওইটা কি আমাদের ওই অ্যাকচুয়াল টার্গেট ভ্যালুর কাছাকাছি আসতেছে কিনা, ওইটাই হচ্ছে কি লস ফাংশন। এখন দেখো লস ফাংশন বলতে মূলত আমরা বুঝতেছি কি ইরুটাকে মূলত বোঝানো হয়। যেমন শোনো একটা এক্সাম্পল দিই, আমার ধরো একটা ডাটা সেট থেকে আউটপুট আসার কথা ছিল এক্স্যাক্টলি 1 পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ক্যালকুলেশন করে পাইছি যে কত, এই ধরো ফর এক্সাম্পল 0.9 সামথিং কিছু একটা কি আমাদের আউটপুট রেজাল্ট আছে, কিন্তু টার্গেট বা অ্যাকচুয়াল ভ্যালু আসার কথা ছিল 1, বাট আমরা পাচ্ছি 0.9। এই 0.9টা কি 1 এর কাছাকাছি একটা কি ভ্যালু। তাহলে এখন আমাদের হচ্ছে কি এই যে 0.9 পাইছি এটাই হচ্ছে আমাদের কি লস ফাংশন। তার মানে এটা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ফাংশন আছে ওইটার কতটা কাছাকাছি। তার মানে এখন আমরা যদি এখান থেকে লস ক্যালকুলেশন করতে যাই, তার মানে হচ্ছে এই দুইটার ডিফারেন্সটা কত ওইটাই হচ্ছে আমাদের কি লস। 1 থেকে 0.9 যদি বিয়োগ করি তাহলে ওইটাই হচ্ছে আমাদের কি লস। এটাকে আমরা বলতেছি কি ইরর। ইরর বলতে কি বোঝাচ্ছে, আমাদের যে টার্গেট ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু আছে ওইখান থেকে আমরা যেটা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাইছি ওই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা আছে ওইটাই হচ্ছে কি ইরর। এই জন্য বলতেছি ইরর বিটুইন দ্য কি প্রেডিক্টেড আউটপুট এন্ড অ্যাকচুয়াল আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট আসার কথা ছিল 1, আমরা ক্যালকুলেশন করে পাইছি 0.9। এই দুইটার মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে ওইটাই হচ্ছে কি ইরর। ওইটাকে বলতেছি আমরা কি এখানে লস ফাংশন। এখন দেখো আসো এটা একটু বেসিক জিনিসটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। এই দেখো এটা হচ্ছে আমাদের একটা কি নিউরন, এটা হচ্ছে জাস্ট একটা নিউরন। এখানে দেখো কি কি থাকে, ইনপুট থাকে আর ওয়েট থাকে। আর কি থাকবে, ইনপুট এবং ওয়েট গুলো আমরা কি করব সামেশন করব। এখানে কি থাকবে, ওয়েট সামেশনটা থাকবে। এবং এর থেকে আমরা কি করব একটা নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব। নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে এখানে কি আমরা বায়াস অ্যাপ্লাই করব। এখানে কি অ্যাক্টিভেশন ফাংশনে একটা কি থাকবে, বায়াস থাকবে। বায়াস অ্যাপ্লাই করবে, এখান থেকে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের কি আউটপুট। এটা হচ্ছে কি আউটপুট। এটা হচ্ছে আমাদের কি ইনপুট থেকে কি পাচ্ছি আমরা, ইনপুট দেওয়ার ফলে কি পাচ্ছি, ইনপুট এবং ওয়েটটা কি দেওয়ার ফলে আমরা কি পাচ্ছি আউটপুট পাচ্ছি। ওইটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড প্রপাগেশন। তার মানে কি ফরওয়ার্ড প্রপাগেশন বলতে বোঝাচ্ছে কি ইনপুট দিব আমরা কি পাবো আউটপুট পাবো একটা নিউরনে। এটা হচ্ছে কি ফরওয়ার্ড প্রপাগেশন। এরপরে কি করব আমরা এখান থেকে কি করব লস ফাংশনের মাধ্যমে কি করব, কতটা এরর হয়েছে, আমার আউটপুট আসার কথা ছিল কত, আমরা আউটপুট পাইছি কত, ওইটার একটা ডিফারেন্স বের করব। এটা হচ্ছে কি ইরোটা কিভাবে বের করব, লস ফাংশনটা ইউজ করে বের করব। ওই জন্য লস ফাংশনটা বের করে কি করব আমরা ইরোটা বের করব। ফর এক্সাম্পল এখানে আসার কথা ছিল 1, আমরা পাইছি 0.9। তার মানে এখানে কতটা লস হয়েছে, আমার আসার কথা ছিল কত 1 এবং পাইছি কত 0.9। তার মানে এখানে ইরোটা বের করব। লস ফাংশন ইউজ করে আমরা কি করব ইরর বের করব। ইরর বের করার পর আমরা কি করব আপডেট গুলা কি করব ব্যাক প্রপাগেশনের মাধ্যমে কি করব এইগুলা আপডেট করব। এই ওয়েট এবং ওয়েট করার মাধ্যমে কি করব ওয়েট গুলা আপডেট করব কিসের মাধ্যমে, ব্যাক প্রপাগেশনের মাধ্যমে। এখন দেখো এটার একটা থিওরিটিক্যাল দেখি। দেখো এখানে ইনপুট আছে, আমার ওয়েট আছে, এবং এটা হচ্ছে কি আমার সামেশনের ফল হচ্ছে কি দেখো অ্যাক্টিভেশন ফাংশন, আর এখানে হচ্ছে কি আউটপুটটা। এখন দেখো ইনপুট থেকে এখানে কি করতেছি আমরা, এই দেখো আবার ভিডিওটা দেখো। এখানে প্রথমে হচ্ছে কি ফরওয়ার্ড প্রপাগেশন, এগুলো ক্যালকুলেশন হয়ে কি করতেছে আমরা একটা আউটপুট পাচ্ছি। তার মানে কি ইনপুট দেওয়ার ফলে একটা কি পাচ্ছি আউটপুট পাচ্ছি। আউটপুট পাওয়ার ফলে আমরা এখানে কি করতেছি লস ফাংশন ইউজ করে এররটা ক্যালকুলেশন করতেছি। এররটা ক্যালকুলেশন করে আবার দেখে এখানে কি করতেছি আমার ওয়েট গুলো আপডেট করতেছি, যাতে কি হয় আমার এররটা মিনিমাইজ হয়। বুঝতেছো, এটা হচ্ছে কি তার এক্সাম্পল। তার মানে প্রথম কাজটা হচ্ছে আমাদের কি করতে হবে, ফরওয়ার্ড প্রপাগেশন করতে হবে। তার মানে কি করতে হবে, ইনপুট দিলে আউটপুট পাবো। আউটপুট পাওয়ার পর আমাকে কি করতে হবে, লস ফাংশন ইউজ করে কি করতে হবে এরর ক্যালকুলেশন করতে হবে। এরর ক্যালকুলেশন করার পর আমরা কি করব ব্যাক ব্যাক প্রপাগেশনের মাধ্যমে কি করব, আমার যে এখানে ওয়েট গুলো আছে এই ওয়েট গুলো কি করব, দেখো এখন ওয়েট গুলো কি করব আপডেট করব, যাতে আমার কি হয় লসটা কি হয়, লস বা এররটা কি হয় মিনিমাম হয়, সর্বনিম্ন হয়। এটা ট্রাই করবে। এটা হচ্ছে কি কাজ। এখন দেখো এখানে সেম, এটা হচ্ছে কি ব্যাক প্রপাগেশনের একটা এক্সাম্পল। এত কিছু দেখার দরকার নেই, এখন আশা করি বুঝতেছো আমরা এখানে কাজটা করতেছি। তার মানে লস ফাংশন ইউজ করে কি করব আমরা ওই আমাদের ইররটা ডিফাইন করব, আমাদের ইরর আসার থ্রো ভ্যালুটা কত, আর আমাদের যে প্রেডিক্ট করে যে আউটপুটটা পাইছি ওইটার মধ্যে যেটা পার্থক্য আছে এটা হচ্ছে আমাদের কি ইরর। ইররটা কিভাবে বের করব, এই লস ফাংশন গুলা ইউজ করে
বের করব। ফর এক্সাম্পল যদি আমাদের প্রেডিকশনটা যদি কি পারফেক্ট, আমাদের আনসার আসার কথা ছিল, আউটপুট আসার কথা ছিল 1, আমরা কি আউটপুট পাইছি 1, তাহলে আমাদের ইরর কত 1 - 1 = 0, তার মানে আমাদের এখানে কোনো কি নাই, লস নাই, তার মানে কি ইরর 0। আর যদি প্রেডিকশনটা কি হয় রং হয়, আসার কথা ছিল 1 কিন্তু আমাদের কি আসে না, 1 আসে না, 0.9 সামথিং কিছু একটা পাইছে, তাইলে এখানে একটা কি থাকতেছে, কি ডিফারেন্স থাকতেছে, 1 এবং 0.9 এর মধ্যে একটা ডিফারেন্স আসতেছে, তার মানে এখানে কি আছে, লস আছে বা কি আছে, ইরর আছে। তার মানে লস ফাংশন ইউজ করে আমরা কি করব, ইরর গুলা ক্যালকুলেশন করব। আশা করি বুঝতে পারবো। লস ফাংশন দেখো এর এই দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে কি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশন হচ্ছে কি 0 এবং 1 দ্বারা ডিফাইন করা হয়, 0 এবং 1 দ্বারা ডিফাইন করা হয়, যেখানে জাস্ট কি থাকবে ইয়েস আর কি থাকবে নো, এই দুইটা ওয়ার্ড থাকবে, আর কোনো কিছু থাকবে না, জাস্ট এতটুকু। আর মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনকে দেখো মূলত আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইমোশন আর একটা হচ্ছে কি ইমেজ ক্লাসিফিকেশন। ইমোশন আর কি ইমেজ ক্লাসিফিকেশন। মাল্টি ক্লাস বলতে এখানে কি থাকবে, হিডেন লেয়ার গুলা থাকবে, হিডেন লেয়ারে কি থাকবে, ক্যালকুলেশন থাকবে, এখানে 0 এবং 1 বা ইয়েস নো ছাড়াও কি থাকতে পারে, বিভিন্ন ভ্যালু আসতে পারে, এটা হচ্ছে কি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। এখন দেখো লস ফাংশন যে আমরা যে একটা কি আউটপুট পাইছি, একটা নিউরন ইউজ করে কি পাচ্ছি, একটা এরকম একটা কি নিউরন ক্যালকুলেশন করেছে, এখানে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটা থেকে আমরা কি করতেছি, লস ফাংশন ইউজ করে কি করতেছি, ইররটা বের করতেছি, যে আমাদের কোনো ইরর আছে কিনা। ইররটা বলতে বোঝাচ্ছি কি, আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালু আছে, অ্যাকচুয়াল ভ্যালুর কত কাছাকাছি ভ্যালুটা আসতেছে, ওইটা হচ্ছে কি ডিফারেন্স, অ্যাকচুয়াল ভ্যালু এবং কি আমাদের যে এখান থেকে যে ভ্যালুটা পাইছি প্রেডিক্টেড ভ্যালু, ওই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি ইররটা ক্যালকুলেট করে কি করব আমরা, লস ফাংশন ইউজ করে কি করব, ইররটা ক্যালকুলেশন করব। এখন দেখো এটার জন্য কি কিছু ফাংশন দেওয়া আছে, লস ফাংশন স্টেপ বাই লস ফাংশন। দেখো স্টেপ লস ফাংশনটা হচ্ছে কি, আমার ফর এক্সাম্পল এখানে দেখো আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে 1, এবং আমার কি আমরা কি টার্গেট ভ্যালু কি আছে 1, তার মানে দেখো যদি আমার কি দেখো থ্রু ভ্যালু এবং প্রেডিকশন ভ্যালু, আমাদের কি টার্গেট ভ্যালু হচ্ছে কত 1, যেটা কি আমাদের অ্যাকচুয়াল আসার কথা ছিল, আর যে আমরা কি ক্যালকুলেশন করবো সেম কি পাইছি 1 পাইছি, দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। যদি দুইটাই সমান হয়ে যায়, এখানে কোনো কি থাকবে না, ইরর বা লস থাকবে না, তখন কি দেখাবে, 0 দেখাবে। আর যদি প্রেডিক্টেড ভ্যালু এবং কি থ্রু ভ্যালুর মধ্যে কি থাকে, ডিফারেন্স থাকে, ধরো কত ছিল কি 1 আসার কথা, আমরা পাইছি কত 0.9, তার মানে 1 থেকে যদি 0.9 বিয়োগ দিই, তাহলে 0.1 কি থাকতেছে আমাদের কি ইরর কে বলতেছি কি লস থাকতেছে 0.1, এটাই হচ্ছে, তখন আমাদের কি দেখাবে 1 দেখাবে, এটাই বলতেছে। এখন দেখো এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যদি থ্রু ভ্যালু এবং কি থ্রু লেভেল এবং প্রেডিকশন লেভেল এবং লস দেওয়া আছে, যদি আমাদের কি দেখো অ্যাকচুয়াল বা থ্রু ভ্যালু 1 এবং প্রেডিকশন করে আমরা কি আউটপুটও পাইছি 1, তাহলে দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে এখানে কোনো ইরর থাকতেছে বা লস থাকতেছে না, কোনো লস বা ইরর থাকতেছে না, কারণ আমার অ্যাকচুয়াল ভ্যালু যেটা কি প্রেডিকশন করে আমরা কি পাইছি, সেম ভ্যালু পাইছি, এই জন্য এখানে কি কোনো লস নাই বা ইরো নাই, এই জন্য এখানে কি 0। আর দেখো আমাদের সেম, এটাও সেম, দেখো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ছিল 0, প্রেডিকশন করে আমরা কি পাইছি 0 বের করতে পারছি, তার মানে এখানে কোনো লস বা ইরো নাই। কিন্তু যখন দেখো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আছে 1, বাট আমরা প্রেডিকশন করে পাইছি, ক্যালকুলেশন করে আউটপুটটা পাইছি কত, আউটপুটটা কি ইরর লস ফাংশনের মাধ্যমে আমরা ইরর পাইছি 0, তার মানে এখানে একটা কি আছে, কি আছে, ইরর আছে বা লস বেড়েছে, এটা লস কত 1। কারণ থ্রু ভ্যালু থেকে আমরা কি বলবো, প্রেডিকশন ভ্যালুটা বিয়োগ দিব, দেখতেছি কত পাইছি 1 পাইছি, তার মানে এখানে কি আছে, ইরর আছে। এখন দেখো কারেক্ট যদি প্রেডিকশন হয়, তাহলে লসটা কত হবে, 0 হবে, কোনো কি থাকবে না, লস থাকবে না। আর যদি ইনকারেক্ট প্রেডিকশন হয়, তাহলে লস কত হবে 1, তার মানে এখানে একটা কি থাকবে, লস থাকবে। এর ফলে এটা কিছু কি আছে, লিমিটেশন আছে, এটা হচ্ছে কি, এটা কি না অপটিমাইজ না, কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে একটা কি অপটিমাইজার, যেটা কি করে ইরর, আমরা এখানে যে ইররটা বলতেছি লস ফাংশন ইউজ করে যে ইরর বের করতেছি, ওই ইররটা কি করবে, মিনিমাইজ করবে। কিসের মাধ্যমে মিনিমাইজ করবে, ওয়েট গুলো আপডেটের মাধ্যমে কি করবে, ইররটা মিনিমাইজ করবে, এটা ওইটাকে বলতেছি কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন দেখো এটা কি না ডিফারেন্সিয়েট করা যায় না, এগুলো জাস্ট লিমিটেশন, একটু দেখবে। তারপর দেখো আরেকটা টাইপস আছে, সেটা হচ্ছে কি মিন স্কোয়ার ইররটা হচ্ছে কি, এটা মেজার করা হয় কেমন দেখো, average square difference between the key prediction value এবং actual value। ফর এক্সাম্পল দেখো yi দিয়ে বোঝাচ্ছে আমাদের কি actual value, আর কি y hat দিয়ে বোঝাচ্ছে কি আমাদের prediction value, আর কি থাকতেছে n নাম্বার অফ কি স্যাম্পল কয়টা আছে এটা বোঝাচ্ছে। এটার ফর্মুলা হচ্ছে কি, এটা 1 ডিভাইডেড বাই n, তারপরে সামেশন অফ সমান সমান হচ্ছে i সমান সমান 1 থেকে কি হবে n পর্যন্ত চলবে, তারপরে হচ্ছে কি actual value মাইনাস কি prediction value এ কি ই স্কয়ার, কি এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে কি দেখো ডিফারেন্স হচ্ছে কি, এই হচ্ছে এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল ভ্যালু থেকে কি করব আমরা প্রেডিকশন ভ্যালু বিয়োগ দিব, এবং এটাকে কি করবে স্কয়ার করবে, এবং সবগুলোকে কি দিব, ওই যতটা স্যাম্পল আছে ততটা দিয়ে ভাগ দিব, এটা হচ্ছে আমাদের কি
এখানে দেখো মিন বলতে কি বলবো, আমরা এভারেজটা বের করবো। স্কোয়ার বলতে এই জন্য দুইটার মধ্যে অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিকশন ভ্যালুর মধ্যে কি আসতেছে, এক্স স্কোয়ার আসতেছে। তারপর হচ্ছে আমরা কি করব, ইরুটটা ক্যালকুলেশন করব বা লস ফাংশনটা বের করব। লস ফাংশন ইউজ করে ইরু লস বা কি করব, ইরুটটা বের করব। এখন দেখো থ্রু ভ্যালু এবং কি প্রেডিকশন ভ্যালু দেওয়া আছে, তার মানে এখানে থ্রু ভ্যালু, এখন আমরা কি করব, এই দেখো থ্রু ভ্যালু থেকে এই প্রেডিকশন ভ্যালু বিয়োগ দিবে এবং দুইটাকে কি করব, বিয়োগের ফলে যেটা আসবে ওইটাকে কি করবে, স্কয়ার করবে। এইভাবে তিনটা নিব, তিনটা নেওয়ার পর হচ্ছে তিনটে যোগফল যোগ করব। যোগ করার পর যতটা কি আছে আমাদের সিম্পল আছে, কয়টা সিম্পল আছে এখানে, তিনটা সিম্পল আছে, জন্য কি করছি, তিন দিয়ে ভাগ দিছি, যেটা পাইছি এটা হচ্ছে আমাদের কি লস। এটা হচ্ছে আমাদের লস বা কি ইরর। এইটা যদি আমরা কি করতে চাই, রিডিউস করতে চাই বা কমাতে চাই, লসটা যদি কমাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অপটিমাইজার ইউজ করতে হবে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার ইউজ করতে হবে। অপটিমাইজার ইউজ করে কি করবো, আমরা ওয়েট গুলো যদি আপডেট করি, তখন আমাদের কি হবে, এই ভ্যালুটা মিনিমামে চলে আসবে, এই রুটটা মিনিমাম হবে। এটা দেখো, এটা যদি আমাদের কি এই স্কোয়ারের ভ্যালু যদি কি হয় বেশি হয়ে যায়, তখন আমাদের কি লার্জ জিরো দেখাবে। যদি আমাদের স্কোয়ারের ভ্যালুটা, ভিতরের ভ্যালুটা যদি বড় আসে, তাহলে স্কোয়ার করলে ভ্যালুটা কি হয়ে যাবে, যদি 2 আসে, যদি এটাকে স্কোয়ার করি, তাহলে কি হবে, আরো বড় হয়ে যাচ্ছে না ভ্যালুটা, তখন আমাদের কি হবে, বড় ইরো দেখাবে। এই রুটটা কি হয়ে যাবে, লার্জ হয়ে যাবে। বুঝতেছো? আর যদি আমাদের ডিফারেন্সটা এই থ্রু ভ্যালু এবং প্রেডিকশন মূল্যের মধ্যে যদি ডিফারেন্সটা যত কম আসবে, তত কি হবে, আমাদের এই ভ্যালু গুলো কি হবে, তত ছোট হবে, তত ইরোটা কি আসবে, কম আসবে বা লসটা কম দেখাবে। এটা কি না, এটা লিমিটেশনটা হচ্ছে, এটা কি, এটা আইডিয়াল না, এটা ক্লাসিক্যাল যে আছে তার জন্য কি না, আইডিয়াল না, এটা ক্লাসিক্যালে ইউজ করা যায় না। এটা হচ্ছে কি, এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা জাস্ট রেলু যে আমরা অ্যাক্টিভেশন ফাংশন আছে ওইটাতে জন্য এটা কি ভালো কাজ করে। রেলু অ্যাক্টিভেশন ফাংশনের জন্য এটা হচ্ছে কি ভালো কাজ করার হচ্ছে কি লিনিয়ার লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন এবং হচ্ছে কি রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন, এই দুইটাতে কি কাজ করে, এটা ভালো কাজ করে। বুঝতেছো? এরপরে টাইপসটা হচ্ছে কি মিন অ্যাবসোলিউট এরর। মিন অ্যাবসোলিউট এররটা হচ্ছে কি সেম, আমরা কি করব, এভারেজ বের করব, তারপর কি করব, এটাকে অ্যাবসোলিউট করব, তার মানে মাইনাসে কোনো কিছু আসবে না, যা আসবে সব প্লাসের মধ্যে আসবে। তারপর এটার এররটা ক্যালকুলেশন করব। এটা দেখো ডিফারেন্স বিটুইন দ্য প্রেডিকশন ভ্যালু থেকে আমরা কি করব, থ্রু ভ্যালু, তার মানে থ্রু ভ্যালু এবং প্রেডিকশন ভ্যালুর মধ্যে ডিফারেন্সটাকে কি করব, ভাগ করবো। এটা ফর্মুলা দেখো 1/n, তারপর সামেশন অফ i সমান সমান 1 থেকে n পর্যন্ত চলবে। তারপর হচ্ছে কি অ্যাবসোলিউট, তারপর হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস কি আমাদের প্রেডিকশন ভ্যালু। এখানে দেখো অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিকশন ভ্যালু দেওয়া আছে। এখন কি করবো আমরা, প্রত্যেকটা কি অ্যাকচুয়াল ভ্যালু থেকে প্রেডিকশন ভ্যালু বিয়োগ দিব, বিয়োগ দিয়ে দিয়ে কি করবো, অ্যাকচুয়াল ভ্যালুটা বের করবো। তারপর হচ্ছে সবগুলো যোগ করব, কারণ সবগুলো সামেশন আছে, এই জন্য সবগুলো যোগ করো। যোগ করার পর কি দিব, n তম সংখ্যা, যে যতটা ক্লাস আছে, যতটা স্যাম্পল আছে, তত দিয়ে কি করবো, ভাগ করলে আমরা আমাদের কি পেয়ে যাব, লসটা পেয়ে যাব। লস বা কি পেয়ে যাব, ইরোরটা পেয়ে যাব। ওই লস বা ইরোরটা কি দেখো, এটা অ্যাবসোলিউট ইরোরটা হবে কি, এটা কার জন্য, এটাও কি না, নট ফর কি ক্লাসিক্যাল টাস্ক, এটা ক্লাসিক্যালের জন্য কি না ভালো না, লিমিটেশন হচ্ছে এটা। বাট এটা হচ্ছে কি, এটা ভালো কাজ করে কি, ওয়ার্ক ওয়েল হচ্ছে কি রেলো ফাংশন। রেলো ফাংশনের জন্য এটা কি করে, ভালো কাজ করে অ্যাক্টিভেশন ফাংশন। আর একটা হচ্ছে কি লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনে কি করে, এই জিনিসটা ভালো কাজ করে। এখন দেখো এরপর টাইপসটা হচ্ছে কি বাইনারি ক্রস এন্ট্রপি। বাইনারি ক্রস এন্ট্রপি এটা কোথায় ইউজ করা হয়, বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম যেগুলো আছে, 0 এবং 1, নাইলে 0 আসবে, নাইলে 1 আসবে, ওইখানে এটা কি করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কি থ্রু লেভেল এবং প্রেডিকশন লেভেল এর প্রবাবিলিটির উপর কাজ করে। এটা হচ্ছে কি প্রবাবিলিটিস এর উপর বেশি কাজ করে। তার মানে আমাদের যে থ্রু আর কি প্রেডিক্টেড, আমরা ধরো লেভেলটা আছে ওইটার উপর সবচেয়ে ভালো কাজ করা হচ্ছে কি প্রবাবিলিটি বের করা। প্রবাবিলিটির মান সবসময় কত হয়ে থাকে, 0 এবং 1 এর মধ্যে হয়ে থাকে। এই জন্য এটা কি করতেছে, বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেমে ব্যবহার করা হয়। বাইনারি ক্লাসিফিকেশন হচ্ছে কি 0 এবং 1, আর এটা মেজার করতেছি আমরা কি প্রবাবিলিটি। প্রবাবিলিটির মান কত থেকে কতর মধ্যে আসে, 0 থেকে 1 এর মধ্যে আসবে সবসময়। তার মানে আমাদের এই রুটটা সবসময় কি হবে, 0 থেকে 1 এর মধ্যে হবে লসটা। তো ওই জন্য এটা হচ্ছে কি 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে সবচেয়ে মিনিমাম লসটা ক্যালকুলেশন করতেছে। এটা কি ফর্মুলা হচ্ছে দেখো, এটা -1/n, তারপর সামেশন অফ i সমান সমান 1 থেকে n পর্যন্ত চলবে। তারপর হচ্ছে কি আমাদের y, y হচ্ছে কি অ্যাকচুয়াল লেভেল ইনটু লগ, লগ কি প্রেডিকশন লেভেল বা y হেড প্লাস, তারপর হচ্ছে কি 1 মাইনাস অ্যাকচুয়াল বা yi, তারপর লগ 1 মাইনাস কি আমাদের প্রেডিক্টেড প্রবাবিলিটি অথবা কি y হেড। বুঝতেছো? এই ফর্মুলাটা একটু দেখতে হবে। প্রথমে কি হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে কি কি দেখো, y এবং লগ y হেড একবার মাল্টিপ্লাই হচ্ছে, তারপর কি হচ্ছে, তারপর প্লাস হচ্ছে, একবার y থেকে 1 থেকে y মাইনাস যাচ্ছে, তারপর হচ্ছে আরেকবার কি হচ্ছে 1 থেকে y হেডটা মাইনাস যাচ্ছে। এটার এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। এখন দেখো থ্রু লেভেল এবং প্রেডিকশন লেভেলের প্রবাবিলিটি বের করছি আমরা। থ্রু লেভেল বলতে আমরা আমাদের ভ্যালু আসার কথা ছিল কত, 1, আউটপুট আসার কথা ছিল 1, বাট আমরা লস ক্যালকুলেশন করার পরে পাইছি কত,
0.9 প্রবাবিলিটি। এটা দেখো 0 প্রবাবিলিটি সবসময় কতর মধ্যে হবে, 0 থেকে 1 এর মধ্যে হবে, এটা ভালো মতো মনে রাখবা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি 0 আসার কথা ছিল, এখানে পাইছি কত 0.2। এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। তারপর এখানে দেখো প্রথমে y এর জায়গায় 1 বসেছে, লগ ইনটু কি y হেড প্লাস তারপর 1 মাইনাস থ্রু ভ্যালু লগ 1 তারপর হচ্ছে কি 0.9 দেওয়ার পর এটা ক্যালকুলেশন করে এটা পাইছে। আবার এটার ক্ষেত্রে সেম ফর্মুলাটা ইউজ করতেছি, করার পরে যেটা পাইছে এটা এখানে দেখতেছো। দেখো দা প্রেডিকশন প্রবাবিলিটি ক্লোজ টু দা থ্রু লেভেল, যদি আমাদের প্রবাবিলিটির যে ভ্যালুটা যদি আমাদের এই থ্রু লেভেলের কাছাকাছি হয় তখন লসটা হবে কি সবচেয়ে মিনিমাম লস, বুঝতেছো। তারপর যদি আর এই ভ্যালুটা যদি আমাদের কি প্রবাবিলিটির এই ভ্যালুটা যদি কি হয় বেশি কি হয় রং হয় বা কি আমাদের লেভেলের কাছাকাছি না হয়, তাহলে কি হবে আমাদের ওইটা লসটা কি হবে বড় হবে, লসটা বেশি দেখাবে। এটা কোথায় কাজ করে দেখো, এটা ওয়ার্ক ওয়েল উইথ দ্য কি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন আছে ওইটার আউটপুট লেয়ারে সবচেয়ে ভালো কাজ করে, বুঝতেছো। আউটপুট লেয়ারে আমরা কি করি, আউটপুট যেটা পাই ওইটার উপর কি লস ফাংশন কি করি অ্যাপ্লাই করে ইররটা বের করার ট্রাই করি। এটা হচ্ছে সবচেয়ে লস কম দেখাবে। এটা হচ্ছে সবচেয়ে লস কম দেখানোর জন্য বাইনারি ক্লাসিফিকেশন নিউরাল এর মধ্যে কি অ্যাপ্লাই করা হয়। তারপর দেখো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি হচ্ছে কি, এটা জাস্ট কি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন ইউজ করা হয়। মাল্টি ক্লাস বলতে যেখানে অনেকগুলো কি থাকবে হিডেন লেয়ার থাকবে এখানে ইউজ করা হবে। এইটার ফর্মুলা হচ্ছে কি মাইনাস কি থাকবে সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে কি হবে c সমান সমান হচ্ছে কি ক্লাস, কোনটা কোন ক্লাস ওইটা কি থাকবে ডিফাইন করা থাকবে। এবং এটার ফর্মুলা হচ্ছে কি y কি অ্যাকচুয়াল ভ্যালু লগ কি আমাদের প্রেডিকশন কি প্রেডিক্টেড কি প্রবাবিলিটি, জাস্ট y লগ কি y হেড। তো এটা হচ্ছে জিনিস। তারপর এখানে দেওয়া হচ্ছে ক্লাস সংখ্যা, 4টা ক্লাস দেওয়া আছে। দেখো হেপি সেট এগ্রি নেসার, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে থ্রু লেভেল হচ্ছে কি সেট। এখন আমাদের এটার থ্রু দেওয়া আছে সেট দেওয়া আছে, এই জন্য সেট 1 বসাইছি, বাকি ক্লাসগুলোতে কি বসাই দিছি 0 বসাই দিছি। এরপর প্রেডিকশন করে আমরা পাচ্ছি কোনটা, এইটা হচ্ছে আমাদের কি প্রেডিক্টেড প্রবাবিলিটি পাইছে। এখন আমাদের কি করতে হবে, কোন এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। সবগুলো সামেশন করব, কি প্রথমে কি থাকবে মাইনাস থাকবে, তারপর হচ্ছে কি এক্স ওয়াই ভ্যালু লগ কি ওয়াই হেড, এক্সুয়াল ভ্যালু বসাইছি লগ কি প্রবাবিলিটি কি প্রেডিক্টেড প্রবাবিলিটি প্লাস এভাবে কি বের করছি। বের করার পরে কি করছি সবগুলা যোগ করছি, যোগ করে সামনে একটা মাইনাস দিচ্ছি, যেটা আছে ওইটাই হচ্ছে আমাদের কি এরর বা কি লস, বুঝতেছো। এটা হচ্ছে আমাদের লস। এটা বলতেছে কি দেখো যখন এটা কি হাই প্রবাবিলিটি আসবে, আমাদের প্রবাবিলিটিটা হাই হবে, তখন আমরা কি পাবো কারেক্ট। কারেক্ট কি হবে লসটা আমাদের কি হবে ছোট হবে। যত বেশি হাই প্রবাবিলিটি পাবো এখানে প্রেডিকশনে, যত বেশি হাই প্রবাবিলিটি পাবো তত বেশি লসটা কি কম হবে। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে এটা কি ওয়ার্ক ওয়েল উইদিন দ্য কি সফট ম্যাক্স আউটপুট লেয়ার। এটা সফটম্যাক্স যে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন আছে এখানে সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে মিনিমাম লস দেখাবে কোথায়, এই রুটটা সবচেয়ে মিনিমাম আসবে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বলতে এখানে কি থাকবে অনেকগুলো হিডেন লেয়ার থাকবে। হিডেন লেয়ার বলতে এইরকম থাকবে, এইরকম। এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, এরকম এটা হচ্ছে আউটপুট লেয়ার। এই এগুলোর মাঝখানে কি থাকবে ইনপুট এবং আউটপুট লেয়ারের মাঝখানে অনেকগুলো কি থাকবে লেয়ার থাকবে। এটা হচ্ছে আমাদের এগুলোকে বলতেছি আমরা কি হিডেন লেয়ার। এইটা কি থাকবে এইরকম হিডেন লেয়ার অনেকগুলো থাকবে। এটা হচ্ছে আমাদের কি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। এখন দেখো এখানে প্রত্যেকটা বলতেছে কোন কোন লস ফাংশনটা কোথায় ইউজ করা হয় এগুলোর একটা ডিফারেন্স দিয়েছে। যেমন লস ফাংশন হচ্ছে ক্লাসিক্যাল, তারপর হচ্ছে এমএসই হচ্ছে কি মিন স্কয়ার, যে ইরুটা আছে ওইটা রিগ্রেশন, তারপর হচ্ছে এবং ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে কি মিন অ্যাবসোলিউট ইরর, এটাও কি রিগ্রেশন ক্লাসিফিকেশন ইউজ করা হয়। তারপর হচ্ছে বাইনারি গ্রস এন্ট্রপি হচ্ছে কি বাইনারি ক্লাসিফিকেশন, আর ক্যাটাগরিক্যাল গ্রস এন্ট্রপি হচ্ছে কি এই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। কোনটা কোথায় ইউজ করা হয় দেওয়া আছে এবং তাদের কি ইরুটের টাইপসে কি রকম হবে এটাও কি দেওয়া আছে এখানে দেওয়া আছে। এখন বলতেছে দেখো আমরা যে মিন স্কয়ার ইরর এবং মিন অ্যাবসোলিউট ইরর করছি এগুলো জাস্ট কি বোঝাচ্ছে ডিফারেন্স, দুইটা ডিজিটের মধ্যে ডিসটেন্স বা ডিজিটের মধ্যে কি ডিফারেন্স বোঝায়। আর ক্রস এন্ট্রপি যেটা আছে এটা হচ্ছে কি প্রবাবিলিটি ডিফারেন্সটা বোঝায় বিটুইন কি প্রবাবিলিটি ডিফারেন্স, তার মানে অ্যাকচুয়াল প্রবাবিলিটি এবং কি প্রেডিক্টেড প্রবাবিলিটির মধ্যে ডিফারেন্সটা এখানে বোঝাচ্ছে। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত কি করলাম, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো জানছি সেগুলো হচ্ছে কি এই লস ফাংশন সম্পর্কে আমরা জানছি। লস ফাংশন আমরা বলছিলাম কি লস ফাংশন হচ্ছে আমার এই ইনপুট দিব আউটপুটটা আমরা পাবো, এটা হচ্ছে কি ফরওয়ার্ড প্রপাগেশনের পর কি পাবো আউটপুট পাবো। আউটপুট পাওয়ার পরে লস ফাংশন গুলা অ্যাপ্লাই করার পর এখান থেকে কি বের করবো ইররটা বের করবো। এই ইরর যেটা পাচ্ছি ওই ইরর বা লস যেটা পাচ্ছি ওইটা মিনিমাম করার জন্য আমরা কি করবো এখন মিনিমাম করার জন্য আমরা হচ্ছে কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট যেই অপটিমাইজার আছে ওই অপটিমাইজারটা আমরা কি করব
অ্যাপ্লাই করব। ওই অপটিমাইজার হচ্ছে কি, এটাকে বলতেছি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এটা হচ্ছে কি আমরা যে ইরর গুলো পাচ্ছি বা লসটা পাচ্ছি, লস ক্যালকুলেশন করতেছি, আউটপুট পাওয়ার পরে কি করতেছি, লস ফাংশন ইউজ করে লস বা ইররটা পাচ্ছি ওইটা মিনিমাম করব। মিনিমাম করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি করে, কি জন্য ইউজ করতেছি, আমাদের ইরর বা লসটা মিনিমাম করার জন্য ইউজ করতেছি। এখন দেখো গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে কি একটা অপটিমাইজার অ্যালগরিদম। এটা কি করে, ইউজ টু কি মিনিমাইজ এ লস ফাংশন। ওই লস যেটা পাচ্ছি, লস বা ইরর পাচ্ছি, ওইটা মিনিমাম কি কি করবে, ফাংশনটা কি করবে, মিনিমাইজ করবে, মানে সবচেয়ে কমিয়ে নিয়ে আসবে। বা কি ইটারেটিভলি আপডেট মডেল প্যারামিটার কি ওয়েট এবং বায়াস, ওয়েট এবং বায়াস গুলো আপডেটের মাধ্যমে। এখন দেখো আমরা কি বলছিলাম, এখানে কি করতেছে, ইনপুট দিছি, ইনপুট দেওয়ার পরে আউটপুট পাচ্ছি, আউটপুট থেকে আমরা কি লস ফাংশন ইউজ করে কি করতেছি, লস বা ইরুটা ক্যালকুলেশন করতেছি। ওই ইরু যেটা পাচ্ছি ওইটা কমানোর জন্য আমরা কি করব, ওই ইরুটা মিনিমাইজ করার জন্য এখানে যে আপডেট ওয়েট গুলো আছে ওগুলো কি করব, আপডেট করব। ওয়েট গুলো যদি আপডেট করি, এরপরে যদি আবার ইনপুট দেওয়ার পরে যদি কি আউটপুটটা নিয়ে আসি, তখন দেখবো আমাদের ইরুটটা বা লসটা একেবারে কি কমে গেছে, আগে যেটা ছিল ওইটা হচ্ছে কমে গেছে। এটা এখানে দেখো ফার্স্ট অফ অল কি হচ্ছে, দেখো প্রথমে ওয়েট গুলা আসছে, আসার পরে ক্যালকুলেশন করে আউটপুট পাইছি, লস ফাংশন ইউজ করছি, লস ফাংশনের পর ইরুটা পাইছি। ইরু পাওয়ার পর দেখো আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, এই বায়াস এবং কি ওয়েট গুলো কি করতেছি, আমরা আপডেট করতেছি কি কি ইউজ করে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে, যাতে আমাদের ইরুটা কি হয়, মিনিমাইজ হয়। এটার আরো ভালো এক্সাম্পল হচ্ছে এই দেখো প্রোপাগেশন। প্রথমে ইনপুট লেয়ার কি দেখো ফরওয়ার্ড পাসিং এর মাধ্যমে আমরা ইনপুট দিছি, ওয়েট গুলা দিছি, তারপর হচ্ছে কি আমরা এখানে আসছি আউটপুট লেয়ারে, ক্যালকুলেশন করে আউটপুট লেয়ারে আউটপুটটা পাইছি। আউটপুট লেয়ারে আউটপুট পাওয়ার পরে কি করছি, লস ফাংশনের মাধ্যমে কি করতেছি, লসটা ক্যালকুলেশন করতেছি বা ইররটা ক্যালকুলেশন করতেছি। ইররটা ক্যালকুলেশন করে কি করতেছি, ইরর যখন আমাদের ক্যালকুলেশন হচ্ছে, তারপর আমরা কি করতেছি, অপটিমাইজার ইউজ করতেছি। ওই ইররের উপর কি করতেছি, অপটিমাইজার বা গ্রেডিয়েন্ট ডিজাইন ইউজ করতেছি। গ্রেডিয়েন্ট ডিজাইন ইউজ করে কি করতেছি, ওয়েট গুলা এবং বায়াস গুলা আপডেট করতেছি, যাতে আমাদের যে ইররটা আসছিল ওইটা যাতে কি হয়, মিনিমাম হয়। ওইটাই হচ্ছে আমাদের কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তারপরে হচ্ছে কি ফার্স্ট অফ অল ফরওয়ার্ড পাস করতেছি, তারপর হচ্ছে কি করতেছি, আমরা এখানে আউটপুট লেয়ারে এসে কি করতেছি, লস ফাংশনটা ক্যালকুলেশন করতেছি। লস ফাংশন ক্যালকুলেশন করে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে ওয়েট গুলো আপডেট করতেছি, যেটাকে বলতেছি কি ব্যাক প্রোপাগেশন, যেখানে ওয়েট গুলো কি হচ্ছে, আপডেট হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এখানে সেম দেখো, প্রথমে কি ইনপুট দিয়েছি, তারপর হচ্ছে কি ওয়েট ক্যালকুলেশন করে আউটপুটটা পাচ্ছি, তারপর হচ্ছে কি লস ফাংশনের মাধ্যমে ইররটা ক্যালকুলেশন করতেছি। ইরর ক্যালকুলেশন করার মাধ্যমে এরপর হচ্ছে কি ব্যাক প্রোপাগেশনের মাধ্যমে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে ওয়েট গুলো কি করব, আপডেট এবং বায়াস গুলো আপডেট করব, যাতে আমাদের ইরর যেটা এটা যাতে কি হয়, মিনিমাম হয়। এটা হচ্ছে মূল জিনিস। এখন দেখো আপডেট করব কি, ওয়েট এবং বায়াসটা আপডেট করব। এখন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল এরকম, আমরা এখন কি আছি, পাহাড়ের চূড়ায় আছি। পাহাড়ের চূড়ায় হতে হচ্ছে কি আমাদের ইরুট, এই ইরুটটা কি করতে হবে, আমাদের মিনিমাম করতে হবে। মিনিমাম যদি করতে হয় তাহলে আমাকে কোথায় আসতে হবে, এইখানে একদম কই এই মিনিমাম পয়েন্টে আসতে হবে। এখন মিনিমাম পয়েন্টে যদি আসতে পারি তাহলে আমাদের কি হবে, ইরুটটা মিনিমাম হবে। এইটা এক্সাম্পলটা এখানে দিচ্ছে। তার মানে একটা পাহাড়ের চূড়া থেকে আমাকে কি করতে হবে, একদম নিচে আসতে হবে, যাতে কি হয়, আমাদের ইরুটটা কি হয়, মিনিমাম হয়। বা কি যাতে ওয়েটটা আপডেটের মাধ্যমে হয়, এটা বলতেছে। এখন দেখো এটার একটা কি আছে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট এর মাধ্যমে আমরা যে ওয়েট এবং বায়াস গুলো কি করবো, আপডেট করব। কেন আপডেট করতেছি, যাতে আমাদের ইরুটটা মিনিমাম হয়। এই জন্য দেখো এটার কিছু স্টেপ আছে। স্টেপের যে অ্যালগরিদমটা আছে, প্রথমে কি করব, ইনিশিয়াল প্যারামিটার র্যান্ডমলি ওয়েট এবং কি বায়াসের মাধ্যমে আমরা কি করব, দিব বায়াসের কিছু ভ্যালু দিব। এখান থেকে কি করব, তারপর দেখো কম্পিউট দ্য প্রেডিকশন ইউজিং দ্য কারেন্ট প্যারামিটার। তারপর আমরা কি করব, ইনপুট দেওয়ার পরে কি পাবো, এখানে কি দিচ্ছি, বায়াস ওয়েট গুলার কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি। এখানে এসে কি পাচ্ছি, কারেন্ট যে প্যারামিটার আছে ওইটার উপর কি পাচ্ছি, একটা কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। আউটপুট পাওয়ার পরে এখানে কি বলছিলাম আমরা, ক্যালকুলেট করবো কি লস, লস ফাংশন ইউজ করে কি করব, কতটা লস আছে বা ইরর আছে এটা কি করব, ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর এখানে কি করব, আমরা যেটা ক্যালকুলেট করে লস বা ইরর পাইছি ওইটার উপর কি করব, গ্রেডিয়েন্ট ইউজ করব, অ্যাপ্লাই করব কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এইটা অ্যাপ্লাই করব। যা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে কি করব, আপডেট প্যারামিটার। প্যারামিটার বলতে এখানে যে ওয়েট গুলো এবং বায়াস গুলো আছে ওগুলো কি করব, এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট রুল অ্যাপ্লাই করে কি করব, আপডেট করব। আপডেট করার পরে যতক্ষণ পর্যন্ত না আমাদের ইররটা বা লসটা মিনিমাম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কি রিপিটেড আনটিল দা কনভার্জেন্স, ততক্ষণ পর্যন্ত আমাদের কি লুপটা কি চলতে থাকবে। চলতে চলতে এক সময় গিয়ে আমাদের লসটা কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। এটা হচ্ছে তার স্টেপ। এটা হচ্ছে যদি ফিগারে দেখি তাইলে ইজিলি বুঝতে পারবা কি হচ্ছে। এই দেখো এখানে প্রথমে ফরওয়ার্ডে ওয়েট গুলা দিছি, ওয়েট দেওয়ার পরে সবগুলা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, আপডেট করতেছি, কি পাচ্ছি,
আমাদের আউটপুটটা হচ্ছে আউটপুট পাওয়ার পর ইরর ক্যালকুলেশন করছি, ইরর ক্যালকুলেশন করার পর আবার কি করতেছি, গ্রেডিয়েন্ট ডিজাইন অ্যাপ্লাই করে কি করতেছি, এই ওয়েট গুলা কি করতেছি, আপডেট করতেছি। এটা হচ্ছে কি মূল থিম। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে এটা হচ্ছে অ্যালগরিদম, এটার আপডেট রুল হচ্ছে কি, এটা যে নতুন যদি ওয়েট আপডেট করি তাহলে এটা হচ্ছে ডাব্লিউ ওয়েট আপডেট নিউ, এটা হচ্ছে ওল্ড ওয়েট কি মাইনাস একটা কি থাকবে, লার্ন রেট থাকবে, তারপর হচ্ছে কি ডিএল ডিভাইডেড বাই কি ডিডব্লিউ, ডিএল হচ্ছে কি ডিএল হচ্ছে কি লার্নিং রেট ডিভাইডেড বাই কি এল সাবকে কি করবো, আমাদের যে ওয়েটটা পুরাতন কি আছে ওয়েটটা আছে এটাকে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। এখানে দেখো এই ল্যামডাটা হচ্ছে কি লার্নিং রেট, আর হচ্ছে কি ডিএল ডিভাইডেড বাই কি ডিডব্লিউ হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা একটু কি ডিফারেন্সিয়েট করতেছি। এখন দেখো এখন আসতেছে আমাদের কি ব্যাক প্রপাগেশন। ব্যাক প্রপাগেশন কি, ব্যাক প্রপাগেশন বলছিলাম, ব্যাক প্রপাগেশন কি জন্য ইউজ করি, যাতে আমাদের ইররটা কি হয় মিনিমাম হয়। ব্যাক প্রপাগেশন ইউজ টু রিডিউস ইরর বা লস ইন নিউরাল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্কে যাতে আমাদের ইররটা কি হয় মিনিমাম হয়, এজন্য আমরা কি করি ব্যাক প্রপাগেশন টা করে থাকি। যে এটা কি করে ফাইন্ড করে থাকে আমাদের কি বেস্ট ওয়েট, বেস্ট ওয়েটটা দিবে যাতে কি প্রেডিকশনটা একুরেট আসে। তার মানে এখানে বলতেছে দেখো আমরা এখানে কি করতেছি, এখানে এই ব্যাক প্রপাগেশনটা কেন ইউজ করি, দেখো ব্যাক প্রপাগেশন হচ্ছে আমরা প্রথমে কি ফরওয়ার্ড প্রপাগেশনটা করার পর এখানে কি করি আউটপুট থেকে লস ক্যালকুলেশন করি, তারপরে যে লসটা পাই ওইটা রিডিউস করার জন্য, এই ক্যালকুলেশন লসটা রিডিউস করার জন্য আমরা কি করতেছি ব্যাক প্রপাগেশনটা চালাচ্ছি, যাতে আমাদের রিডিউস এরর কি হয়, নিউরাল নেটওয়ার্কের রিডিউস কি হয় এররটা মিনিমাম হয়, যাতে আমাদের ওয়েট গুলা কি হয়, ওয়েট গুলা আপডেট বা ওয়েট গুলা এমন ভাবে কি করবো আমরা আপডেট করবো, যাতে আমাদের এর পরবর্তী ক্যালকুলেশনে লসটা কি হবে, প্রেডিকশন বা আউটপুটটা কি হবে একুরেট হবে, যাতে লসটা কি আসে মিনিমাম আসে। এই জন্য দুইটা স্টেপ আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড পাস এই সামনে থেকে পিছনে, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস। ফরওয়ার্ড পাসটা হচ্ছে কি আমরা এখানে ফার্স্ট অফ অল কি দিব, ইনপুট গোস থ্রু দা কি নিউরল, এখানে যে নিউরন গুলো থাকবে এখানে কি দিব, ইনপুট দেওয়ার পরে আমরা কি পাবো, একটা আউটপুট পাবো, এখানে একটা কি পাবো, এখানে আউটপুটটা পাবো, ইনপুট দেওয়ার পরে ক্যালকুলেশন করে এখানে কি পাইছি, আউটপুট পাইছি। এই আউটপুটটা দেওয়ার পর আমরা কি করব, ক্যালকুলেট দা লস, তারপর হচ্ছে কি ক্যালকুলেট করব লস ফাংশনটা ক্যালকুলেট করব, এখানে ক্যালকুলেট করব কি লসটা ক্যালকুলেশন করব, তারপর হচ্ছে কি লস ফাংশন ইউজ করে কি করব ইরুট বা লসটা ক্যালকুলেশন করব। এটা হচ্ছে আমার কি ফরওয়ার্ড পাস। তারপর হচ্ছে কি এরপর অ্যাপ্লাই করব কি ব্যাকওয়ার্ড পাস হচ্ছে কি আমরা যে রুটটা পাইছি এখানে ওই রুটটা কি করার জন্য, মিনিমাম করার জন্য আমরা কি করব, এখানে যে ওয়েট গুলো আছে ওইগুলা কি করব, আপডেট করব। আপডেট করলে কি হবে, তাহলে আমাদের আপডেট করতে হলে কি করতে হবে, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অপটিমাইজার অ্যাপ্লাই করে আমরা কি করব ওয়েট গুলো আপডেট করব। এটা হচ্ছে আমার কি ব্যাক প্রপাগেশন, যাতে আমার এই রুটটা কি হয় বা এই রুটটা বা কি লসটা কি হয় একেবারে কি হয় মিনিমাম হয়। আশা করি বুঝতেছি। যেন আমরা ফরওয়ার্ড পাস করতেছি, যেখানে কি করতেছে ইনপুট দিবা আউটপুট পাবো, তারপর হচ্ছে লসটা ক্যালকুলেশন করব। লসটা ক্যালকুলেশন করার পরে এখানে কি থাকবে, লস ক্যালকুলেশন করবে, এটা হচ্ছে ফরওয়ার্ড পাস। তারপর ব্যাকওয়ার্ড পাসে ওই রুটটা মিনিমাইজ করার জন্য কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আউটপুট গুলো আপডেট করব, যাতে আমাদের লসটা কি হয় মিনিমাম হয়। আশা করি বুঝতে পারছো। এটা অ্যালগরিদম একটা আছে, এর একটা কি ম্যাথ আছে, এক্সাম্পল আছে, যেটা কি খুব ইম্পর্টেন্ট, যেটা এক্সামে আসার মতো একটা ম্যাথ। আশা করি এখন আমরা এর পরের পার্টে এই ম্যাথটা দেখবো। আসসালামু আলাইকুম।